বলছিলাম না আমার ক্যাটিং গেছিল, ওখানে কথা হয়েছিল, ওখানে একটা ডাইনি ঘোরাঘুরি করে। শালা কিছু দূর যাই দেখি একটু বয়া রয়েছে সাদা গাছের মধ্যে। আবার এটা তো আমি এক জায়গায় তুলছি, আমি প্রত্যেকটা জায়গায় তুলি নাই তো। বারবার যেখানে যাচ্ছে একটু করে যাচ্ছে একটু করে দেখতে পাচ্ছে ও। গাইস এখন বাজে রাত্রি 10:30 আর আমি কাজে এসেছিলাম জোম্যাটোতে ডেলিভারি করে এখন বাড়ি যাচ্ছি। আর আমার মাথায় একটা না শয়তানি বুদ্ধি এলো এখন। তা আমি এখন প্ল্যান করলাম যে মাকে গিয়ে আজকে একটা প্র্যাঙ্ক করব। কি প্র্যাঙ্ক জানো? ভূতের প্র্যাঙ্ক। আমি বলবো যে রাস্তায় আমাকে এরকম একটা ডাইনি ফাইনি এরকম কিছু একটা ধাওয়া করেছে, তো সেটাই আমি মাকে বলবো। ঠিক আছে? আর দেখো দেখো আমার পিছনে দেখো জোম্যাটোর ব্যাগ আছে। তো এখন যাব গিয়ে দেখবো মায়ের রিয়াকশান কী থাকে। আর বাবা যদিও ভয় পায় না, তাও আমার ব্যাপারে যদি বলি চিন্তা একটু হবে। আর মায়ের রিয়াকশান, মা প্রচণ্ড ভীতু। ঠিক আছে? তো হঠাৎ করে মাথায় প্ল্যানটা আসলো, তো যাবো দেখি কীরকম সাকসেসফুল হয় কি না, তোমাদের সঙ্গে দেখাবো। চলো। আর এখন আমি আছিও দেখো এরকম একটা হন্টেড প্লেস টাইপের, পুরো জঙ্গল। যদিও হন্টেড প্লেস না এটা, কিন্তু পুরোপুরি জঙ্গল এলাকা। তো এইখানে দাঁড়িয়ে আমি এখন বলে নিলাম। তো এখন আমি কাজ শেষ হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বাড়িতে। তো চলো যাওয়া যাক। আজকে একটা ডেঞ্জার কেস হয়েছে জানো? কি হয়েছে? রাখো তুমি, কি রাখো। এই দাঁড়া দাঁড়া, শোন শোন রাখ। প্রথমে আর কিছু কথা বলতে ছেলে আসছে কি বলি। ডায়েরির খপ্পরে পড়ছিলাম। কি বলে? ভিডিও করতে করতে আইছি আমি। পড়িয়াপাড়ার থেকে আসতেছিলাম। হ্যাঁ। পড়িয়াপাড়ার যে ওই যে মানে তাপসদার বাড়ির যে গলিটা আরো ভেতর দিকে অর্ডার দিয়েছে, পুরো রাস্তা অন্ধকার, ক্যানেলের সামনে ক্যানেল, ওখান দিয়ে আসতেছিলাম। শালা কিছু দূর যাই দেখি একটু বয়া রয়েছে সাদা গাছের মধ্যে, আবার বয়া রয়েছে। ঠিক আছে, আমি কি না কি আমাদের কি না কি চলে গেছি আমি। তারপরে আবার আমি গেছি কিছুটা দূরে যাই দেখি আবার বয়া রয়েছে কিছুক্ষণ, মানে কমসে কম ওই 1 কিলোমিটার রাস্তা ধরো পুরো আমি যে আসছি, পুরো ওরকম কিছু দূর পর পরে যায় বয়া থাকে, কিছু দূর পরে বয়া থাকে। আর আমার গাড়ির টান, পুরো গাড়ি আসতে হয়ে গেছে, গাড়ি টানতেই পারতেছি না আমি। মানে তোমাদেরকে আমি বললাম ওখানে আমি ব্লগ করছি, ওখানে আমি ফটো দাঁড়িয়ে আবার ব্লক করছিস? আরে প্রথম আমি দেখতে আছি ওরকম, আমি ফটো তুলে আনছি, দেখাবো তোমার। দিয়ে ওখানে গেলাম, তোমরা সবই দেখতে পেলে। মানে কি বললাম, এখনো হাত পা আমার কাটা দিচ্ছে, আমার গা থন কোথায় জানো? জমেটো কাজ আমি করবো কিনা আমি আর ভাবতেছি এখন। আরে মানে আসতে আছি, আমার কেন জানি না মনে হচ্ছে না কেমন যেন লাগতেছে, শরীরটা একটু খারাপ লাগতেছে। দিয়ে কাকিকে ডাকি, দাঁড়া কাকি, শোনো শোনো। আজকে পুরো মরতে পারছি আজকে। তোমাদের পড়িয়াপাড়ার ওই পাশটাতে, ওই ভেতর দিকতে যখন ওই যে তাপস জায়গায় যেখানে হয়েছিল, ওই জঙ্গলটা ওই পাশ থেকে, ওই খাদানগুলোতে যেতাম না। বন্ধ করো টিভিটা বন্ধ করো না। ওটা তো রোড দিয়ে, ওখান থেকে আমার শরীরটা এত খারাপ লাগছে, আমার কেমন যেন হয় না এরকম কখনো, কেমন যেন গাটা ভার লাগতেছে। আমি ফটো তুলে আনছি, দেখাবো তোমাকে, দাঁড়াও। হ্যাঁ, গাড়ি লাইট ছিল, লাইট থেকে ফটো তুলছি। দেখি গাটা ভার লাগতেছে। কি ওখানটা আমি অনেক সময় প্লাস্টিক পড়ে থাকে, আমি ওই কি ওরা পড়ে আছে। ঠিক আছে, চলে গেছি আমি। দেখি কিছু দূর গেছি, দেখি আবার ওরকম সেম ভাবে বয়া রয়েছে। আবার কিছু দূর যাই আমি, এরকম দুই একবার হয়েছে। আমি অনেক সময় বুড়ি না, মোটামুটি মোটামুটি কিছু একটা বয়া থাকে, মানে হয় নিচে নয় গাছের এখানে, মোটামুটি আমার চোখে পড়তেছে। রাস্তা পুরো অন্ধকার, একটা কুত্তাও নাই রোডটা, পুরো দুই পাশ থেকে মানে গাছ, এরকম বাঁশঝাড় পাড়া যাইছি, দুই পাশ থেকে গাছ, মাঝখান দিয়ে সরু মুরুম রাস্তা, আর ক্যানেল আছে সামনে। হ্যাঁ, তুমি চিনবা না, ওই পড়িয়াপাড়ার একদম ভেতর দিকে, ওই যেখানে ওই তাপসদা কি করছিল, তার ওই মাঠের ওই খাদানগুলো আছে না, আচ্ছা, খারাপ জায়গাগুলো, ওই সব জায়গাটা খারাপ রাস্তা ওগুলো। তোমাদেরকে দেখাচ্ছি, আমি ফটোটা দেখাচ্ছি, দাঁড়াও গাইস, দেখাচ্ছি তোমাদেরকে, আমি ফটোটা দেখাচ্ছি। বললাম ভয়েস এই পাশে নয়, এই পাশে কোথাও একটা আমি দিয়ে দিচ্ছি ফটোটা তোমাদের। করো আমাকে দাও। এরকম
ফটো চুটকি পাঠাচ্ছিল না হ্যাঁ কেউ বিশ্বাস আমরা করে তো না। বিশ্বাস করি নাই। আমি শুধু তোমাদের দেখানোর জন্য এই ফটোটা তুলে আনছি, কোথায় গেল এর গ্যালারি মধ্যে ফেলে আবার ফটো তুলছিস কি ওই করে? তো ওরা দুটো ছেলে পড়তে ছিল বলো না আরে ছেলে ওদের গাড়ি দুজন সামনে- ছিল, ও তো একা। বলো না। আরো রাস্তাঘাটে কেউ নাই রাস্তায়। দেখ না, আমি বের করে দিই। সামনে একটা খালি লাইট জ্বলতেছে আর পুরো রাস্তা এমনি অন্ধকার, সামনে একটুখানি লাইট জ্বলতেছে। ছেলে অসব ভর্তি ছিল বলো না ছেলে হ্যাঁ। গাড়ি এসে বসছিল। বালিয়া যাওয়ার রাস্তাটা কি? হ্যাঁ যে রাস্তাটাতে বালিয়া যাওয়া যায় ওই রাস্তাটা? বালিয়া না, হ্যাঁ মানে সামনে সব ওই পড়িয়াপাড়ার রাস্তাটা থেকে ওই যে তাপসদার বাড়ির ওখানে গলিটা, ওই রাস্তা দিয়ে সোজা গেলে পরে যেখানে মাঠটা আছে খাদানগুলো আছে ওই পাশের দিকে, হ্যাঁ ওইখানটাতে। তুমি ওদিকে গেছো? হ্যাঁ ও তো ওখানে ওটা রাত্রিবেলা ওখানে আমি তোমাকে বলছিলাম না, আমার ক্যাটিং গেছিল, ওখানে কথা হয়েছিল, ওখানে একটা ডাইনি ঘোরাঘুরি করে, একটা না 3টা ডাইনি ঘোরাঘুরি করে ওখানে। বলো ওই যে তিনটা। ফুলে উঠে দুটো ছেলে গেছিল, একটা ছেলে পাটা ছিঁড়ে দিয়েছিল, ডাইনি, পা ছিঁড়ে দিয়েছিল, আমরা তো কেউ বিশ্বাস করি নাই। ডাইনি। লিটারালি গাইস আজকে যা হয়েছে আমার সাথে, মানে মানে হাত পা আমার থরথর করে কাঁপছে। লাস্টে আমি ওখান থেকে আসার সময় আমি বজরংবলীর নাম নিচ্ছি আর হনুমান চালিশা চালিয়েছি, তারপরে গিয়ে ওখানে আমার ঠিক হয়েছে। না না ওটা কিছু না, ওটা পাথর ফাথর হবে। এটা পাথর পাথর, এই যে গাছের ডালেই হচ্ছে বসা, এটাই ডালেই বসা। মানুষের মতো তো লাগে না, কিছু একটা ইসের মতো, হাওয়া হাওয়া টাইপের। মানে গাছের ডালে আমাদের কিছু একটা আটকায় ঠিক আছে, এক জায়গায় নাকি? দেখতো তাহলে এটা তো আমি এক জায়গায়- ও তো বলে গোটা রাস্তা জুড়ে ওরা এরকম করছে। এটা তো আমি এক জায়গায় তুলছি, আমি প্রত্যেকটা জায়গায় তুলি নাই তো। ও তো বারে বারে যেখানে যাচ্ছে একটু করে যাচ্ছে আর একটু করে দেখতে পাচ্ছে ও। আর সব থেকে এই কথা, আমার গাড়ি টানেই না, গাড়ি পুরো স্লো, গাড়ি শুরু করে গাড়ির টান দিয়েছে একটা, আর হাওয়া চলতেছে ভরপুর, ও। গাড়ি পুরো স্লো আমার। আর তুই এমনি ভয় টয় পাইছিস কিছু? ভয় তো ওখানে পাই, ভয় পাই, এরকম একটা ঘটনা সামনে ঘটলে ভয় পাবো না? ভয় পাবে না, একটা রাস্তায় ঢুকতেও নাই একটা। বলো তো তাহলে, ভয় টয় পাই? গা পা পুরো কাটা দিয়ে দিচ্ছে আমার ওই সময়টাতে। আকাশের সঙ্গে দেখালো তো রাস্তায়, ওকে বললাম তো। এটা আছে মানে হ্যাঁ? ওই শিলবাড়িটা আছে ওখানে একটু ঝাড়া নেই। একটু মনে হয় একটু ঝাড়ালে ভালো, ঝাড়ানো দরকার মনে হয়। আমি আর ওই পাশে যাবোই না কোনোদিন, রাত্রিবেলা আর নাই ওখানে পাশে দিকে। ওইদিকে যাবি না, ওইখানে একটা তাপসকে জ্বালানো হয়েছিল, তারপর ওই পাশে সোনার বাবা গলায় ফাঁসি দিয়ে, ওইখানে ফাঁসি দিয়ে অনেক লোক মরছে। ভালো না রাস্তাগুলো। তাড়াতাড়ি আমি বাড়ি যাই আগে, ওখান থেকে আমি আগে ফাটায় বাড়ি আইছি, ওখানে যে রাস্তা থেকে দেখাচ্ছে আমি ওই পাশে বাদ দিয়ে আমি মেন রোড দিয়ে আসি, তারপরে আবার বইরা ওই রাস্তার আশেপাশে কোনো ঘর বাড়িও তো নেই। ওর ঘর বাড়িও নেই না? দেখো এখানে কি দেখাচ্ছে, কিছু জঙ্গল, পুরা পুরা জঙ্গল, এখানটা দেখো জঙ্গল দেখাচ্ছে। দুই পাশে গাছ আছে আর জীবন আছে শেষ, আমাদের আজই শেষ, যা শুরু করছে থামেই না। এই একটা হচ্ছে, আর ওই শুনে সাগরের ভাইয়ের সঙ্গে আরেকবার হয়েছিল ইয়েতে ঘাগড়াতে, সঙ্গে সঙ্গে দৌড়াইতেছে, ওর ওই বাবা রে, সঙ্গে সঙ্গে দৌড়াইতেছে। এরকম টাইমে এই সমস্ত বেড়ায়, এ কি অবাক লাগে। এখনো আছে। আছে মানে ভালোই আছে এগুলো। কাপড়টা মানে এরম করে নিয়ে না, এরম করে ঢাকা দেওয়া, দেখো না পুরো বসা। আর ওটা কাপড়, ওটা মোটামুটি একটা ছাওয়া টাইপের একটা রকম লাগতেছে, খালি একটু একটু হালকা দেখা যাচ্ছে। এই দেখো না মুখ, এই যে মুখ দেখো না, এই যে সাদা মুখটা। সাদা চুলগুলোর মতো লাগে। সাদা চুল না, লেজেতে দেখা যায় না, কোনো এইভাবে লাইট দিয়ে দিয়ে দেখা যায় না। আরে একটু মুখটা কালো কালো দেখো না, কালো কালো মুখটা। হুম। লিটারালি আমি সত্যি গাইস পুরোপুরি পোকায় আজকে চপ্পর ভয় পাইয়েছি সেই লেভেলের। কোথায় গেল? প্রথমে ওখানটা থেকে আসতে আছি, ঠিক আছে, অর্ডারটা দিতে গেছি, কোনো অসুবিধা নাই, ভেতরে কাস্টমারটা অর্ডারটা নিল, আসতে আছি, পেটের হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর কেমন যেন লাগতেছে শরীরটা, হালকা পেটের মধ্যে কেমন গা গুলাইতেছে, কেমন লাগতেছে, আমি মনে খিদায় গুলাইতেছে, জল খাইলাম, দেখি হাওয়া দিচ্ছে, আর কোথাও ওই পাশের দিকে এই পাশের দিকে আসলাম, কোথাও হাওয়া নাই, ওখানের দিকে দেখি হাওয়া দিতেছে। আমি বললাম কী রে বাবা, এত কেন হাওয়া দিচ্ছে এই পাশে, ঝড় কিছু মেঘ ঠেক নাই, আকাশে সেরকম হাওয়া দিচ্ছে। আমি আজকে হাওয়া এমনিতেও আছে, ওই জন্য মনে হয় আজকে হয়তো ফার্স্টে ফাঁকা জায়গায় হয়তো হাওয়া দিচ্ছে, হয়তো আকাশ হয়েছে। আকাশ দেখে যা, আকাশকে আসার সময় তো বললাম তো,
হাওয়া টাওয়া দিচ্ছে। আমি বলি কি হাওয়া দেয় এখন, আজকে হাওয়া এত আজকে ওই জন্য হাওয়া দিচ্ছে হয়তো। দিয়ে তারপরে আমি কিছু দূরে যাচ্ছি দেখি ফট করে আমার গাড়ির টার্ন স্লো হয়ে গেল। কি হলো ব্যাপারটা? এটা যাওয়ার সময় ডেলিভারি আসার সময়, ডেলিভারি দিয়ে আসার সময়। ডেলিভারি দিয়ে হ্যাঁ আমি বলি তারপরে স্লো হয়ে গেল ফট করে গাড়িটা। দিয়ে তারপরে ডাইন দেখছি, ডাইন না বুঝছি। ডাইন কি যাই না, মোটামুটি কিছু একটা ছিল আর কি। দেখ না, ওই তো ফটো তুলে আনছি দেখ। ফটো তো তোলা আছে, এটা তো এক জায়গায়, ওটার উপরে পেছন ওটার উপরে ঘুরছে পুরো। এক জায়গায় দেখ যাই, কিছু দূর যাই দেখি আবার ওইখানে দাঁড়া রয়েছে। এটা সাদা ধোয়া টাইপের যে হ্যাঁ আমি প্রথমে এক দুবার আমি কিছু বই করি নাই, দিয়ে শোনো না, তারপরে দেখি মানে শরীরটা এত খারাপ লাগতেছে, আমি খিদা ফিদা পাইছে ওই জন্য। তারপরে কিছু দূর যায় দেখি জায়গাটা কোথায় কোন জায়গা? পড়িয়ে পাড়া সেই ওই যেখানে, তারপর দেখ খাদানগুলো আছে না, ও হ্যাঁ। খাদানগুলোর পাশে ওই জায়গাটা তো এমনিও খারাপ। দিয়ে ওকে যাই দেখি এক যে বয়া রয়েছে, মানে কিছু একটা চিঙ্কাজ ফিঙ্কাজ হয়তো কিছু, আমি অত খেয়াল করি না, দেখছি ঘুরে চলে নিচে গেছে। বসা। হ্যাঁ তখন নিচে বসে, গাছে না। তো এটা তো লাস্টের বালটা যে গাছে। ও লাস্টে একদম গাছে ছিল। হ্যাঁ দিয়ে তারপরে দেখি কিছু হয় না। দিয়ে আমি যাই দেখি কিছু দূর পর দেখি আবার বয়া রয়েছে, আবার কি না আমি কী রে বাবা, আমি চোখ ঘুমের চোখ মানে কেমন যেন লাগতেছিল, শরীরটা খারাপ আমি ভুলভাল দেখতেছি নাকি না, এত তো দেখবো না, তো চলে গেছি আমি। তিনবারের সময় যখন আমি আবার দেখতে পাচ্ছি, তখন প্রত্যেকবার এই গাড়ির এই পাশে দেখতে পাচ্ছি, এই পাশে, তারপরের বার দেখি এই পাশে দেখতে পাচ্ছি। আমি বলি এটা তো কী হচ্ছে আমার সাথে। আর গাড়ি ওই তিনবারের সময় গাড়ি স্লো হয়ে গেছে হালকা। প্রথমবারে যে ছিল, প্রথমবারে ছিল অতই হয় না, তিনবারের সময় দেখি গাড়ি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। আমি বললাম কী হচ্ছে এটা, আমি কি ঘরে কাউকে ফোন করবো নাকি? হ্যাঁ দিয়ে বা ওখানে লোকজন আছে মানে চিল্লাচিল্লি করবো নাকি, মানে ভয় কী করে মাথা কাজ করতে চায় না। না কিচ্ছু না একটা কুকুরও নাই রাস্তাঘাট, সাইডে পোল মানে ক্যানেল। তিনবারের পর ওরকম চারবারের পর দেখি আবার কিছু তো যায় দেখি এইটা বয়া রয়েছে। একটা ফটো তুললে নিয়ে দেখাবো ঘরে গিয়ে, আগে আগে ফটো তুলছি আমি দেখাবো ইয়ের জন্য, ব্লগে দেখানোর জন্য আমি ফটোটা তুলছি। এরকম ব্যাপার যদি বাইচ্চা ফিরি, তবে ব্লগটা যেটা দেখাবো আমি ঘরে যা করবো আমি। তারপরে তো আমার মানে বুঝতে পারছি যে না এটা তো নর্মাল কিছু না। ফোনে আমি হনুমান চালিসা চালাইছি, তারপরে আবার আমি নিজে হনুমান চালিসা পড়তে আছি আর জয় শ্রীরাম করতে আছি। দিয়ে তারপরে প্রায় মানে আসবো দেখি একটা লাইট পোস্টটা আছে না, দেখলো লাইট জ্বলছে একটা, এই পোস্টটা পাড়াইছি, দেখি সাইড থেকে একটা রাস্তা যাচ্ছে, মোটামুটি আলো ফালো আছে আর কি। তারপরে ওই রাস্তা থেকে বেড়াই আমি, ওই পাশ থেকে আমাদের গোপালী রোড হয়ে শ্মশানের ওই পাশ থেকে বেড়াই চলে গেছি। মানে হনুমান চালিসা যেই পড়ছি তারপরে দেখি আর নাই, তারপর নাই ভিডিও কোনো মানে ওই যে জায়গাটা থেকে শুরু করছি বলা, ওইখানটা দেখি স্টপ হয়ে গেছে, মানে ওইখান থেকে তারপরে যে বাড়াইছি তারপর ওই হনুমান চালিসাটা তুই আরো আগে যদি পড়তি, মাথা কাজ করতে না, হাত পা কাঁপতেছে, আমি বলে কি করবো। ফটোটা তুলছি আমি, গাড়ির লাইটটা আমি জ্বালাইছি আগে, আমি আমার গাড়ি না দেখা যাবে না, গাড়ির লাইটটা আগে জ্বালাইছি, ওই যা হবে কিন্তু এগুলো বলে ক্যামেরায় আসে না, তাহলে কি করে আসলো? এগুলো নাকি ক্যামেরায় ওরা ভুলভাল কথা, ক্যামেরা আসেন না কোনো কথা না, ক্যামেরায় আসে সেরকম পজিশনে পড়তে হয়। আর ক্যামেরায় অনেক সময় কি বলতো, মানে ক্যামেরায় আসে না, হাওয়া টাইপে বেরিয়ে যায় তো আসে না। দেখো এই জিনিস কি বলতো, ওইটাতে আছে তো ওই জন্য সামনে, ওই জন্য অত সাহস পায় না। হ্যাঁ গায়ত্রী মন্ত্র জপ করে সবসময় ওইটার সঙ্গে আছে, ওই জন্য ওকে স্পর্শ করতে পারে না, ওই জন্য দূরে ছিল, বুঝলি? ওইগুলো আমার গাতে এখনো কাটে গেছে। হ্যাঁ তাই দেখতেছি তো, তোকে ঝাড়াতে হবে, ভয় চুপ মনে পাইছে জানিস, ওই ঝাড়াতে হবে। ভয় পাইছো? ভয় তো ওই সব আমি চট করে কিন্তু ভয় পাই না, আমি তাও ওই সময় থেকে বেরিয়ে চলে আসছি। তার মধ্যে কি বলতো, রাস্তায় যদি কোনো লোকজন থাকতো, লোক নাই তো, লোক থাকতো না, বলবো এখানে কোনো লোকই দেখতে পাই না, আমি কাউকে দেখতে পাই, বললাম কুকুর পেল নাই রাস্তাঘাটের মধ্যে। আর ক্যামেরার মধ্যে তুমি যে বলছো না ক্যামেরা দেখা যায় না, ওই ক্যামেরার মধ্যে কোনো একটা শরীর দেখা যায় না, হাওয়া টাইপের তো ক্যামেরায় ক্যাপচার হয়, ক্যামেরায় মধ্যে বাচ্চা বিড়াইছে। আমি তো ভাবছি মানে ওখানে শেষ, যা টাইপের ধাওয়া শুরু করছে আমার পটপট ওই সময়টা আমার মনে পড়ছে সাগরের ভাইয়ের গদিরা গেছিলাম যখন, সাগরের ভাই আমাকে বলছিল যে এরকম নাকি রাস্তায় গোপালীতে ও যাচ্ছে, ওর সাইডে দিকে দৌড়াচ্ছে।
তো ও কি একটা মেয়ের বউ হয়। তারপরে আবার মালি বলে একটা ছেলে আছে, ও দীঘা থেকে 4 চাকাটি বাড়ির আসতে ছিল, দেখি ও 4 চাকা এত স্পিডে 4 চাকা চলতেছে, মানে ওর গাড়ির সামনে জানলাটার সামনে সামনে রেখে দৌড়ায়, লিফট চাইছে ওকে আগে, ওরা লিফট চাইছে, ও দেয় না, ও সন্দেহ হয়েছে একটুখানি, দিয়ে ও চালায় চলে গেছে, গাড়ি 7 চাকার মানে জানলার সামনে সামনে রেখে দৌড়াচ্ছে। আর ওই কথাটা আমার মনে চলে লাগছে ওই সময়টাতে। তো জীবনে আজকে আমিও বললাম যে সামনে রেখে চলে আসছে আরো। ওরা ওইটাই হয়, মানে পয়সা পয়সার জন্য হয়তো আসে না। আর ওইটা এগুলোতে জন্য আসতে পারবে না। তো তোমরা আমাকে বলো প্র্যাঙ্কটা কেমন লাগলো? এটা প্র্যাঙ্ক ছিল? ও বদমাস, দেখো কিভাবে আমাদেরকে ভয় পাওয়ালো। সব কটা ভয় পাইছে, সব কটা, এই যে দেখো হ্যাঁ একটা মুখ দেখো, দেখো তুমি, মুখ দেখ। না, আমি বলছি ঝাড়াইতে নেবো, ভয় পাইছে, দেখো কাকাও ভাবছে ভয় না পাইছে। আমি আর ভাবছি কি, আমি বলছি কি কাকারও বলতেছে ওইখানে নিয়ে যাবো ঝাড়াইতে। আমি আর বলছি পয়সা আছে তো ওই জন্য ওটা ফুটো। ওই টাইমে কাকাকে বলতেছি আমি, দেখ ওকে পয়সা আছে বলে ও সামনে আসতে পারে। হ্যাঁ, ওকে কবজা করতে পারি না। দেখছো কেমন বদমাস বলো। মানুষের মতো লাগছে। তুমি বিশ্বাস আমি করছো? বিশ্বাস করছি পুরো মানুষ এটা। তুমি বিশ্বাস করছো? বিশ্বাস করি যে হ্যাঁ? বিশ্বাস করে না আমি বুঝতে পারছি, কেন বারবার দেখতেছি, দেখতে বারবার যাচ্ছি। দেখতেছি। কিছুতে এটা মানুষের মতো লাগছে। কিন্তু আমি বিশ্বাস করছি কেন বলতো, এটা ধোয়া টাইপের। আমি বিশ্বাস করছি বলে আমি যেটুকু বোঝাই যাচ্ছে যে দেখতে মানুষের দেখা মতো। থেকেই বুঝতে পারছি, একটু বিশ্বাস করেনি। ও তোকে শিখিয়েছে? আমি তো জানি। এই যে যাচ্ছি বলতেছি। অনেকক্ষণ ধরে দেখতেছি। আগে ওই লাইটটা জ্বালাম, টিউব লাইট টাই ঘরে। দেখছো? এরকম পয়সা ঘরে সামনে সাহস করে ওই ঘরে, ঠাকুর ঘরে সামনে। আমি তো বলছি সত্যি কথা বলে, ওর পয়সা আমিও তো সামনে করতে পারি না। আমিও তো ভাবছি, আমি তো সত্যি ভাবছি, দেখো এই পয়সার জন্য সামনে নিয়ে আসতে পারি না। আমি আরো ভাবছি বলবো যে গ্রামের দিকে বর্ডার করে ক্যান্সেল করে দিবি, ওরা যাবেই না তুই। তো কেমন লাগলো বলো প্র্যাঙ্কটা? চুপ কর। হ্যাঁ, মানুষকে ভয় পাইয়ে এরকম প্র্যাঙ্ক করা। আরে এরকম কোনোদিনও হয়? এরকম দেখ হয় না বলিস না, এমন একটা রাস্তা পজিশন করে যায় না, ওরকম মানুষের ওরকম না, অনেক হয়। আমি জানি বেড়ায় ওরা আছে, হ্যাঁ। কিন্তু সন্ধ্যাকালে কি করে বেড়াবে? আমি তো সেটাই মাথা। সন্ধ্যাবেলা না, এই তো এখন, আমি তো বলছি এখন কথা, সন্ধ্যাবেলা ধরেই বলছি আমি। না না সন্ধ্যাবেলা না হয়। হ্যাঁ, 10টায় বেড়ায়। আমি কেন ভাবছি বলতো, ও বললো যে সেই খাদানের ওই পাশে, তারপর পরিয়াপাড়া ওদিকে রাস্তা বার ভালো না। ওই ছোটও বললো, ছোটের ঠিকানা দিল, ছোটও বলতে কি হ্যাঁ ওই জায়গাটা ভালো না, ওখানে গলায় দড়ি দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঘরে ধরে যায় তো ওখানে। হ্যাঁ, ছোটও তাই বলতেছে। এডিট গাছে বসা দিয়েছে, এবার ধোয়াটা। গাইজ দেখো, তোমরাও দেখো ফটোটা দেখো, ব্রাইটনেসটা বাড়া, এবার দেখো যদি সত্যি হয় তখন তো আমরা বিশ্বাস করি। হ্যাঁ, বলো তো। ওরা এরকম করে। দেখো তোমরাও আরে, দেখো, এমন এই যে। করছে না, আমি আমার দিদির সঙ্গে ফোন এক কথা বলতেছিলাম। গাড়িটা রেখে দৌড়াতেও তাই দিচ্ছি। এই যে দেখো, আমি তোমরাও দিদির দেখো। সঙ্গে কথা বলতেছিলাম, এবার আমার এসে বলে কি তুই ফোন রাখ, আমার সঙ্গে যা হয়ে গেছে, আমার সঙ্গে যা হয়ে গেছে ফোন রাখো। আমি আমার দিদি বলি ফোন রাখ দেখি আমার ছেলের সঙ্গে কি হয়েছে, কি বলবে ও, তাহলে তো ফোন কেটে দিয়ে শুনতে। আমি তো ছোটকে বলছি শুভর ডাইনিতে ধরেছে। তাই কখন বললো? শুভ বলছে তোমার আমি কল করেছিলাম। ও আমার বলতেছে ওইটা শুনতেছো। হ্যাঁ, তোমার ছোট বলতেছি দেখো শুভ ডাইনি কবজা করছে। আকাশ লাইটটা অফ কর, আকাশ। দেখো আমি সত্যিই ভাবছি জানো, কোথাও যাইছো? তো কি হচ্ছে, আমি সত্যি ভাবছি, দেখো কেমন মানে করবি না। সত্যি ভাবছো? তুই হ্যাঁ, সত্যি ভাববো না এমন হয় বলছিস। তাহলে বলো প্র্যাঙ্কটা কেমন লাগলো? ভালো না। প্র্যাঙ্কটা ভালো, এইভাবে প্র্যাঙ্ক করবি না। আমি বলছিলাম না একদিন প্র্যাঙ্ক করবো তোমার সাথে। কেন বলতে এমনিতেই ও সত্যি সত্যি রাত্রেবেলা এই বুট 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 করতে থাকে, এই উঠে বসে যায় কখনো, এই করে ঠিক করে জানি না আমি কিন্তু ভয় পাই না, যাই বলো। এরকম করে রাত্রেবেলা তুই না তুমি বলো, তুমি বলো, আমি কি ভয় পাই? পাস তো না কিন্তু কাকা কাকা ছোট দেখো, ছোট দেখো না কেমন মিথ্যা কথা বললো। হ্যাঁ, আমি তো বলছি পয়সার জন্য ওকে ধরে না। আমিও তো আকাশকে বলে গেছি, তো কাকাও আজকে প্র্যাঙ্ক হয়ে গেছে আমাদের সাথে। দেখছো ছোট কেমন মিথ্যা কথা করে প্র্যাঙ্ক করছে আমাদের সঙ্গে। কি করবে? তো গাইস ফাইনালি প্র্যাঙ্ক সাকসেসফুল। আমি ভাবছি কি তো ও মানে কি সবাই মোটামুটি ভয় পেয়ে গেছি, একটা ডর কা মাহौल हो गया, বলবো করে গিয়ে। পুরো একটা ভয়ানক মাহौल হয়ে গেছিল সবার। তো রাস্তার থেকে আমি প্ল্যান করে আসছিলাম যে এটা এরকম কিছু একটা আজকে একটা করবো আমি। তো যাই হোক, চলো প্র্যাঙ্ক সাকসেসফুল। এরকম প্র্যাঙ্ক যদি তোমরা আরো দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এরকম তাগড়া তাগড়া প্র্যাঙ্ক, এর থেকে ভয়ানক ভয়ানক প্র্যাঙ্ক আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম প্র্যাঙ্ক দেখার জন্য। তো চলো, এটা উল্টা পাল্টা কথা তো কয়টা